আসসালামু আলাইকুম। খাদিজা ফুড হাউস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেশি মুরগি রান্না করব মাটির চুলায়। আর দেশি মুরগি নিজের হাতে পালা, এই মুরগি মাটির চুলায় রান্না করে খেলে অসাধারণ টেস্ট হয়। এভাবে একবার যদি রান্না করে খাওয়া হয়, বারবার এইভাবে মুরগি রান্না করে খেতে মন চাবে। তো বন্ধুরা, এটা রান্না করার জন্য আমি সব কিছু বেটে মেরিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। তারপরে আমি রান্না করতে গিয়েছি। তো চলেন কিভাবে এই ভিডিওটায় আমি রান্না করেছি এই মাংসটা, তো চলেন দেখে নেবেন। এই যে মাংসটা আমি মেরিনেট করে নিয়েছি, 1 ঘন্টা পরিমাণের আমি রেখে দিয়েছিলাম। এখন এটাকে রান্না করার পালা। কি কি দিয়ে আমি মেরিনেট করেছিলাম সেটাও অবশ্য আমি আপনাদের কাছে বলবো। তো চলেন আমি এখন চুলার পাড়ে যাই। আর চুলাইতে বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতন, আর 6টা রসুন দিয়ে দিব আমি এখানে আস্ত। রসুনের উপরে খোসাটা উঠিয়ে নিয়েছি আর দুই পাশে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব ব্রাউন কালার করে। ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আমি জিরাটা দিয়ে দিলাম এখানে ফোড়নে। বন্ধুরা, জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও দুর্দান্ত হয়। আর এবার আমার পেঁয়াজ রসুন আর জিরা ভাজা হয়ে গেছে। এখন আমি গোশটা এখানে মেরিনেট করা গোশটা অ্যাড করে দিলাম। এবার এটাকে কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। তো এভাবে আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত গোশের গায়ের পানিটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা। এভাবে যতক্ষণ না গোশ গায়ের পানিটা খাওয়ানো হয় ততক্ষণ কষানো লাগবে, কারণ ভালো না কষালে তরকারিটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এটাকে আমি মেরিনেট করে নিয়েছিলাম। পেঁয়াজ কিছুটা বেটে দিয়েছিলাম, রসুন বেটে দিয়েছিলাম, আর শুকনো মরিচ বেটে দিয়েছি, আদা বেটে দিয়েছি, আর জিরা ধনিয়া এলাচ দারচিনি জয়ত্রী জয়ফল এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি পাটায়, শিলপাটায়। এগুলা দিয়ে সরিষার তেল লবণ সব কিছু দিয়ে আমি মেরিনেট করে নিয়েছি। সাথে আমি 1 চামচ ভিনেগার দিয়েছিলাম মেরিনেট করার সময়। ভিনেগারটা দিলে বন্ধুরা কোনো বাজে স্মেল থাকে না, খুব সুন্দর একটা তরকারি কালারটাও সুন্দর আসে আর খেতেও অসাধারণ হয়। তো আমি এখানে পরিমাণ মতন অল্প একটু মাংসটা কষানোর জন্য পানি দিয়েছি। যে গোশের গায়ে পানি ছিল সেটা খাওয়া হয়ে গেছে চুলায়। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব একটুখানি ঝোল, মানে কষানোর জন্য। এই পানিটা যখন খেয়ে ভালোভাবে মাখা হয়ে কষে যাবে তখন আমি অন্যান্য কিছু এখানে অ্যাড করব। বন্ধুরা, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, যদি নতুন কোনো বন্ধু আজকে আমার চ্যানেলটা ভিজিট করেন তাকেও অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আগে থেকে আমার চ্যানেল সব ভিডিওগুলো শুরু থেকে দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে কিছু পরিমাণের আলু অ্যাড করে দিয়েছি বন্ধুরা, স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দেশি মুরগির গোশ, আর গোশে কিছুটা আলু দিলে আমার মেয়েটা আছে, আর আলু দিলে একটু ভালো লাগে তরকারিটা খেতে, নতুন আলু। এখানে আমি আলুগুলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গোশের গায়ে যে পানিটা আছে আলুটাও এর সাথে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ তেলটা গোশের গা থেকে বের না হয় ততক্ষণ আমি কষাবো বন্ধুরা। গোশ যত কষানো হয় ততটাই টেস্ট হয়। আর আমি এখানে ডিপ ফ্রিজে কিছুটা চুই রান্না করা, মানে সব মশলা দিয়ে রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজন করে। সেটাকে বন্ধুরা আমি কিছু পরিমাণের এখানে অ্যাড করে দিলাম। এই চুইটা দেওয়ার ফলে আরও তরকারিটা খুব সুন্দর হয়। এক হলো রসুন আর এক হলো চুই জাল। অন্যান্য দেশে পাওয়া যায় না বন্ধুরা চুই জাল, কিন্তু আমাদের এখানে চুই জাল পাওয়া যায়। আর বন্ধুরা, আবহাওয়া একটু খারাপ, তো মাঝে মাঝে একটু রৌদ্রের একটু ভাব আসে, আলো হয়, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়, তার জন্য আলোটা একটু ট্রাভেল করতেছে। তো আপনারা কিছু মনে করবেন না। যাই হোক বন্ধুরা, আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন।
আমার আরেকটু ঝোল লাগবে, তার জন্য আমি থেমে গেলাম। তো যাই হোক, আমি আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি। এখানে দেশি মুরগির গোশ সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য চিন্তা ভাবনা করতেছি যে আরেকটু ঝোল দেওয়া যায়নি, তো আবার আরেকটু দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেলে আমি উনুনের উপরে মানে চুলার উপরে কতক্ষণ চাপিয়ে দিয়ে রাখবো, তাহলে আরও খুব সুন্দর ফ্রেশভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুবই ভালো লাগবে তরকারিটা। তেলটা যখন উপরে উঠে যাবে আরও খুব সুন্দর হয় তরকারিটা বন্ধুরা। আমি এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখেছি। এই যে দেখেন ঝোল এই পর্যন্ত হয়েছে। এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত তরকারিটা হয়। বন্ধুরা, এভাবে দেশি মুরগির গোশ রান্না করলে অসাধারণ লাগে, কি বলবো বন্ধুরা, আপনারা না খেলে বুঝবেন না। তো আপনারা এভাবে বাড়িতে একবার হলেও রান্না করবেন আর ট্রাই করে দেখবেন। খাওয়া যে এত একটা টেস্ট হয়, যাকে রান্না করে খাওয়াবেন সে আঙ্গুল চেটে পুটে খাবে, আমি আশা করতেছি আর বলতেছি। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আর বন্ধুরা, লাইক করবেন। ভিডিওটা দেখে কোনো অংশে যদি একটুও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে রয়ে যাবেন। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর এখন নামিয়ে নিলেই হচ্ছে। আর একটু তারপরেও চুলার উপরে দেখেন রাখবো, টকবো গিয়ে এখনও ফুটতেছে। আমার চুলা কিন্তু অফ, তো যতটুকু মানে লাকড়ির চুলায় আঁচ থাকে ছাইয়ের ভিতরে, তো এটার আঁচে যতটুকু হয় তার জন্য আমি এতটুকু মানে আর কতক্ষণ রাখবো। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একেবারে বিয়েবাড়ির রান্নার কোনো অংশে কম হবে না, বেশি বিনে। এভাবে রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় বন্ধু।